আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শ্রোতে সংবাদ শিরোনাম। চলতি আগস্টের প্রথম 20 দিনে এসেছে $153 কোটি রেমিটেন্স, প্রবাসী আয় বেড়েছে 37%। বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা নাই রাশিয়ায়, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছেন না প্রবাসীরা, শাখা খোলার দাবি। এবং ছোট নৌকায় আসা 147 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। কোনো বাংলাদেশি আছে কিনা জানা যায়নি এখনো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী প্লেনের টিকিট কেটেও যেতে পারেননি। এসব ফ্লাইট মিস করা যাত্রীদের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী 33টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে 24 ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে। চলতি মাসে এ পর্যন্ত দেশে $153 কোটি প্রবাসী আয় এসেছে। সেই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় চলতি মাসে এ পর্যন্ত প্রবাসী আয় প্রায় 37% বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি আগস্ট মাসে রেমিটেন্সের ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় $250 কোটি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্যাংকিং খাতের কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে $255 কোটি, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে $225 কোটি। সবশেষ জুলাই এসেছিল $191 কোটি প্রবাসী আয়। ইচ্ছে থাকলেও রাশিয়া থেকে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে নেই বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছেন রাশিয়ায় অবস্থানরত রেমিটেন্স যোদ্ধারা। রাশিয়া থেকে আবু মুসার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের। যুদ্ধ পরবর্তীতে বিভিন্নভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল দেশটি। সম্প্রতি সেখানে বেড়েছে বাংলাদেশিদের বসবাসের সংখ্যা। চাকুরি ও ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন অনেক বাংলাদেশি। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা। ফলে দেশটি থেকে বৈধ পথে টাকা পাঠাতে পারেন না প্রবাসীরা। রাশিয়া সরকারের সাথে কূটনীতিক মাধ্যমে আলাপ আলোচনা করে একটা ব্যাংক যদি এই দেশে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরা বৈধ পথে টাকা পয়সা দেশে পাঠানোর জন্য আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হইতো। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিমান টিকিটের মূল্য কমানো, বিমানবন্দরে হয়রানি ও লাগেজ ব্যবস্থা সহজ সহ বিভিন্ন দাবি জানিয়েছেন রাশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বিমান সংস্থা মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন এয়ারপোর্টে কোনো প্রকার হয়রানি না হয় এবং আমাদের বিমানের টিকিট এক এক সময় এক এক রকম দাম নির্ধারণ করে ওরা। এখানে বিরাট একটা সিন্ডিকেট কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের বিমান সংস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আকুল আবেদন, ওনা যেন ওই বড় সিন্ডিকেটের হাত থেকে আমাদের রক্ষা করে। শিগগিরই এসব বিষয়ে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। এই জন্য হয়তো বা বিমানের ভাড়াটা বেড়ে যেতে পারে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। ছোট নৌকায় সমুদ্র পথে আসা অন্তত 147 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু একটি নৌকায় ছিলেন 115 জন অভিবাসন প্রত্যাশী। উপকূল রক্ষীদের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি পূর্ব এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবোসের কাছে এসে দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিক উপকূল রক্ষীদের 3টি টহল জাহাজ নৌকাটিতে থেকে 67 জন পুরুষ,
27 জন নারী এবং 21 জন শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাদের সবাইকে লেসবসের একটি অভিবাসী শিবিরে নিয়ে যাওয়া হয়। উপকূলরক্ষীরা আরও জানিয়েছে, ক্রিটের দক্ষিণে 35 মাইল দূরে আরেকটি নৌকা থেকে 25 জন পুরুষ ও 7 কিশোরকে উদ্ধার করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের উদ্ধৃত করে তারা জানিয়েছে, লিবিয়ার পূর্ব উপকূল থেকে নৌকায় উঠেছিলেন তারা, তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি আছে তা এখনো জানা যায়নি। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্যের প্রবাসী কল্যাণ পরিষদ। বৈষম্যহীন নীতি কার্যকরের দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর করার দাবি জানানো হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের পক্ষ থেকে দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। আজকে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হইল কি, আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে ইয়ের মাধ্যমে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে, তারা সবরে আমরা অন্তরের অন্তঃস্থল থাকি তারা ধন্যবাদ জানানো এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে পট পরিবর্তন, যেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে, আমরা চাইব সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে। 19 আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বিনামূল্যে বাংলাদেশে পাঠানো, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সিলেট বিমানবন্দর সহ সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। আমরা যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় থাক না কেন, আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত, বিকজ আমাদের প্রবাসীদের দাবি দয়া নিয়ে আমরা কাজ করি। এই জন্য আজকে আমরা যে দাবিগুলা উত্থাপন করেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা এই ভোটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যেই দেশেই আছে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে। আমাদের এই দাবিটা যে বিমানের হয়রানি থেকে শুরু করে ফেয়ার, প্রবাসীদের যে অ্যাসেট আছে বাংলাদেশে যাতে সেফ থাকে, একটা দ্রুত ট্রাইব্যুনাল করে এইগুলাকে একটা আইনের আওতায় নিয়ে আনা দরকার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবাব হোসেন ও প্রেস সেক্রেটারি মোস্তাক বাবুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি পারভেজ কুরেশি, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এম এ মুনিম ও সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন মিয়া। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির দোহার ঘরোয়া রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে দূতাবাসের মাধ্যমে নগদ 5 লক্ষ টাকা বন্যার্তদের দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কাতার প্রবাসী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ইয়াসিন মিয়া। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হাত মজবুত করার অঙ্গীকার করেন ইয়াসিন মিয়া। আমাদের দেশ, আমাদের সরকার সঠিক হাতে আছে, সেই জন্য আমরা সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত প্রতিশ্রুতির জায়গা নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অনুমান করছে যে প্রায় 5 লাখ অভিবাসী স্বামী স্ত্রী এবং প্রায় 50,000 শিশু এই প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে গত 19 আগস্ট একটি ফেডারেল রেজিস্টার নোটিশের মাধ্যমে কিপিং ফ্যামিলিজ টুগেদার নামে একটি প্রক্রিয়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট কিছু অভিবাসী স্বামী স্ত্রী এবং সৎ সন্তানদের জন্য সুবিধা প্রদান করা হবে, যাদের স্বামী স্ত্রী মার্কিন নাগরিক। এর মূল লক্ষ্য হল পারিবারিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করা। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চলতি আগস্টের প্রথম 20 দিনে এসেছে $153 কোটি রেমিটেন্স, প্রবাসী আয় বেড়েছে 37%। বাংলাদেশে কোনো ব্যাংকের শাখা নাই রাশিয়ায়, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছেন না প্রবাসীরা, শাখা খোলার দাবি। ছোট নৌকায় আসা 147 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক কর্তৃপক্ষ, কোনো বাংলাদেশি আছে কিনা জানা যায়নি এখনো। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্যের প্রবাসী কল্যাণ পরিষদ, বৈষম্যহীন নীতি কার্যকরের দাবি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।